এই সুন্দর একটা সবজি ডাল এই রেসিপি এবং সাথে বেগুন ভাজা অল্প তেলে কীভাবে করলাম পুরো রেসিপিটা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে। পুরো রেসিপিটা দেখবেন, সাথে থাকবেন। এছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। অনেক সহজ রেসিপি এবং খুব পুষ্টিকর রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া হয়ে থাকে। এটা একটি সমৃদ্ধ চ্যানেল, কারণ এখানে নাচ গান অনেক কিছুই দেওয়া হয়ে থাকে। আপনাদের ভালো লাগবে চ্যানেলটা দেখলে, সাথে থাকবেন। আর আমার সোনামণির জন্য আশীর্বাদ করবেন, বোনের পাশে থাকবেন, ছোট্ট সোনামণির পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, রেসিপির সাথে। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। আজকে চলে এসেছি সবজি দিয়ে ডাল রান্না করবো। মূলো, শিম, আলু, ফুলকপি। এই যে আমি প্রথমে পেঁয়াজ, আদা সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ। তারপরে আমি ধুয়ে দিয়ে দেব সবজি দিয়ে ডাল। এই মৌসুমি সবজি খুবই সুন্দর লাগে। মুগ ডাল এবং মসুর ডাল আমি সিদ্ধ করে রেখেছি অফ ক্যামেরায়, সেটাই আমি রান্না করব। দেখিয়ে দিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। আমি হলুদ, লবণ সব কিছু দিয়ে দেবো স্বাদ মতো। চিনি লাগবে এটাতে। এই যে আমি এখন আলুগুলো আগে একটু ভেজে নেব। এটাতে অবশ্যই একটু আদা দিতে হবে। নিরামিষ করে রান্না করা যাবে, তবে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিইনি। রসুনও দেওয়া যেতে পারে যদি পছন্দ করে। ধনে পাতা, ঘি, এলাচ, দারুচিনি, গরম মশলা সব কিছু দিয়েই আমি এই ডালটা রান্না করব। এখন আমি ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন, এই ডালটা সকলেরই ভালো লাগবে। একটিবার আমার মতো করে রান্না করে দেখতেই পারেন। এখন অ্যাভেলেবল ফুলকপি, বাঁধাকপি সব কিছু পাওয়া যাচ্ছে। মাগুর শক্তিও আছে। এটা রান্না করে সংরক্ষণ করে খাওয়া যায়। নতুন পুরাতন সকল বন্ধুরা যারা দেখছেন, প্লিজ লাইকটা করে দেবেন এবং সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আমি একটু চাট মশলা দিয়ে দেবো ডালে। এই ডালে তেমন কোনো মশলা লাগে না। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সহজে চাট মশলা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, সেটাই দিয়ে নিলেই হবে। খুব ঝটপট রান্না হয়ে যাবে। আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এর সাথে ডিম ভাজা, বেগুন ভাজা সব কিছু জমে যাবে। মাছ মাংসকে তেল করে দেবে এই সবজি ডাল। শীতের মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে যে সবজি ডাল রান্না করতেছি, এটা অসাধারণ। এই যে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, না হলে পোড়া পোড়া করে ভাজা হবে, এতে ভালো লাগবে না। একটু ভেজে দিলে হেভি টেস্টি হবে। আমি এখন ঢেকে দেবো, চোখ রাখুন। আর এখানে আমি বেগুন ভাজবো, সেগুলো তেল দিয়ে রেখেছি। আর এই যে ডালটা আমি দেখিয়ে দিচ্ছি। ডালটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম। সবজিটা ভাজা হলে আমি এই ডালটা দিয়ে দেব। আমি একটু চিনি দিয়ে দেব, খুব সামান্য। নিরামিষ দিনে এইভাবে ডাল রান্না করে খাওয়া যায়। পুজোর প্রসাদে এইভাবে ডাল রান্না করা যায়, সবজি ডাল। আমি এখন মশলা দিয়ে দেবো, চাট মশলার গুঁড়ো। এই যে আমার নিজের হাতে বানানো চাট মশলা, রেসিপি দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন।
আমি 1 চামচ ছোট চামচের দিয়ে দিলাম, বেশি মশলা লাগবে না। এর মধ্যে টমেটো দেওয়া যেতে পারে, যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দেবেন। খুবই সহজ এই রান্নাটা, অথচ খেতে অসাধারণ। সবসময় মাছ মাংসতে অরুচি হয়, কিন্তু এইভাবে এটা ডায়েটিং সবজি হতে পারে, ডায়েটিং ডাল। সেক্ষেত্রে আলুটা না দিলে ভালো হয়, তবে এখনকার আলু খুবই টেস্টি, সেই জন্য সবাই আলু পছন্দ করে। এটা আমার ভাজাটা প্রায় কমপ্লিট। আমি কিন্তু এখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দিতে হবে, ঝাল লবণ নিজেদের স্বাদ মতো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেক্ষেত্রে আমরা যদি এরকম ডালের মধ্যে অনেক সবজি দিয়ে দিই তাহলে তুলে মাখিয়ে খাইয়ে দেওয়া যাবে, ওদের সবজি খাওয়া হয়ে যাবে, এতে কনস্টিপেশন দূর হয়ে যাবে। বাচ্চাদের কিন্তু সবসময় কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে, কারণ ওরা ঠিক মতো জল খায় না। এই জন্য আমার ডালে সবজি দিলে খুব সুবিধা হয়, তরকারিরও কাজ হয়, অথচ কম তেলে এই ডালটা তৈরি করা যায়। কিন্তু অন্য কিছু রান্না করতে প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যায়, এই সুবিধাটাও হয়। ডালে সবজি দিয়ে দিলে অনেক রকম সবজির সমাহার একই ডালে পাওয়া যায়, পুষ্টি। এই জন্য এটা একটা সমৃদ্ধ ডাল। এই যে ডালের থিকনেসটা এরকম হবে, একটু ঘনই হয় এই ডালটা, আর ঘন ডালে বেশি ভিটামিন পাতলা ডালের চাইতে। আমরা পাতলা ডাল অনেক সময় খেয়ে থাকি, পছন্দও করি টমেটো দিয়ে। এখন পাতলা ডাল অসাধারণ লাগে, মুসুর ডাল। কিন্তু ঘন ডালটা, সবজিটা দিয়ে যে ডালটা করা হয় সেটা ঘন এবং ভিটামিন সমৃদ্ধ তৈরি হয় বেশি পরিমাণে। আমি এখন ঢেকে দেব, দিয়ে সবজি সিদ্ধ করব, ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুগণ, রাত্রে ডাল রান্না করলে সূর্যের আলো থাকে না, সেই জন্য ডালের স্বাদ অনেক বেশি হয়, দেখবেন। এই টিপসটা আপনারা ফলো করতেই পারেন। ডাল রান্না করে সংরক্ষণ করে 7 দিন খাওয়া যাবে, আলাদা বক্সে রেখে দিতে হবে। এই যে আমি ঢেকে রাখলাম, এই যে এখন সুন্দরভাবে ফুটছে ডালটা, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগবে বলতেছি, একটিবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। 1 বাটি করে ডাল খালি মুখেই খাওয়া যাবে। আর এই যে আমি মিক্সড ডাল রান্না করতেছি, যেরকম মসুর ডাল, মুগ ডাল, কলাই ডাল, আমি এইভাবে কিন্তু রান্না করে থাকি। অনেক ডালের রেসিপি দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, অনেক রকমভাবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সপ্তর্ষি দাসের আরেকটি চ্যানেল আছে, সপ্তর্ষি টিভি। এছাড়া সপ্তর্ষি নাচ, গান, ড্রয়িং, কারাতে অনেক কিছু করে থাকে, আপনারা অবশ্যই পাশে থাকবেন সোনামণির। এখন ডালটা এখন হয়ে এসেছে, আমি এখন এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখুন এই যে সবজিগুলো, মূলোটা একটু ভিতরে ফোলা ফোলা ছিল, তারপরেও খেতে ভালো লাগবে, কারণ আমি তো এর মধ্যে চাট মশলার ঘি দিয়ে দেব। সরিষার তেলে রান্না পুরোটা, এমনিতে খেতে অসাধারণ লাগবে। সুন্দর ঘন হয়ে এসেছে। আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, বেগুন কেটে ভিজিয়ে রেখেছি লবণ জল দিয়ে, যাতে অল্প তেলে বেগুনটা ভাজা যায়, কারণ বেগুনে প্রচুর তেল লাগে, আর এত তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য হানিকর। সেই জন্য আমি সরিষার তেলে ভাজবো, কারণ সপ্তর্ষি বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্য একটু বেশি সময়, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে বেশ তেলটা কম লাগে। আমার একটু তাড়াহুড়ো, এই জন্য আমার 10 মিনিট মতো ভিজানো আছে।
এখন এটা ছেঁকে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো আর চাউলের গুঁড়ো মাখিয়ে নেব, তাহলে তেল কম লাগবে এবং মুড়মুড়ে হবে। এদিকে আমি গাওয়া ঘি ছড়িয়ে দেব 1 চামচ মতো, তাহলে এটা অসাধারণ স্বাদে পরিণত হবে। এটা থাকলে দিতে পারেন, না হলে স্কিপ করে যাবেন। বেশি স্বাদের জন্য আমি দিয়ে দিলাম, কারণ বাচ্চাদের ঘি খাওয়ানো খুব ভালো, আর নিরামিষে একটু ঘি দিলে খুবই ভালো হয়। খুব কম মশলায়, তেল মশলায় এত সুন্দর একটা সবজি ডাল রান্না হয়ে যায়, না দেখলে বিশ্বাসই করা যায় না। একটি বার আমার মতো খেয়ে দেখবেন। এর মধ্যে 4-5 রকম ডাল দিয়েও তৈরি করা যাবে, শুধু মসুর ডাল দিয়েও তৈরি করা যাবে, শুধু মুগ ডাল দিয়েও তৈরি করা যাবে। সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার সাদর আমন্ত্রণ রইল। সাথে সপ্তর্ষির ক্যারাটে প্র্যাকটিস, অনেক কিছু করে থাকে, ড্রয়িং, কবিতা আবৃত্তি, সব কিছু দেখবেন এবং আশীর্বাদ করবেন সপ্তর্ষি সোনামণিকে। এবং বেশি বেশি দেখবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন এবং দাদাভাই দিদিভাই সবাই পাশে থাকবেন। চিনি দিয়ে একটু দিতে হয় যাতে তেলটা কম পড়ে। চিনি ভালো করে আমি মাখিয়ে নেব। এখন আমি এটাতে এই যে চাউলের গুঁড়ো দিয়ে দেব, চাট মশলা দিয়ে দেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। এই যে আমি মশলা বেগুন ভাজা, এখন চাউলের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পালা। আর তেলটা গরম করতে দিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে, আমি বন্ধ করে চুলায় কিন্তু রেখেছি, দমে রাখলে আরও টেস্টি হয়। গরম গরম ভাতে, কাটারি ভোগ চাউলের ভাতের সাথে দিয়ে দেব। রুটির সাথেও খাওয়া যাবে, লুচির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথে। এভাবে কোট করে নেব। শুরু হয়ে গেছে সপ্তর্ষির অত্যাচার। এই যে ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দেব। আর এদিকে আমি ছোট হয়ে গেছে কড়াইটা নেওয়া, অল্প তেলে দিয়ে দিয়েছি। দেখুন, ধীরে ধীরে আমি ভাজবো তেলটা। এইভাবে কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তারপরে অল্প তেলে দেখুন এই কড়াইটা আমার ফ্রাই প্যানের মতো হয়ে গেছে। খুব কম তেলে রান্না বান্না হয়। এখনকার যে অবস্থা, অতিরিক্ত তেল তো আর খাওয়া যাবে না। এদিকে বেগুন ভাজি তো খেতে ইচ্ছা করে, অল্প তেলে বেগুন ভাজি করার এই সিস্টেমটা আপনারা শিখে নিতেই পারেন। এই চাউলের গুঁড়ো, বেসন এগুলো দিয়ে কোট করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। আমি ঢেকে দিয়ে করব যাতে তাড়াতাড়ি হয়। ধীরে ধীরে এভাবে ভেজে নিতে হবে। টাকা তেলে তো সবাই আমরা বেগুন ভাজতে পারি, সব কিছু ভাজা ভাজতে পারি, কিন্তু এই কম তেলে ভাজতে হবে, এটাই টিপস। এই ডাল রান্না করা ঢাকনাটাই একটু ঢেকে দিয়েছি, 2-3 মিনিট ঢাকা দেওয়া থাকুক, তারপরে আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তেলটা আমি ঘুরিয়ে নিয়েছি, সেই জন্য সবই কিন্তু আস্তে আস্তে এই অল্প তেলে ভাজা হয়ে যাচ্ছে। আর আমি যদি আবার 2-4 দিতাম, সময়টাও বেশি লাগতো, গ্যাস বেশি লাগতো। আর ঢাকা দিয়ে যদি আমি ভাজি, তাহলে আমার
গ্যাসে সাশ্রয় হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। খুব সময় নিয়ে ভাজতে হবে যাতে নরম তুলতুলে হয়ে যায়। দেখতে দেখতে দেখুন তেলটা এখনও আছে, আমি কিন্তু তেল ইউজ করিনি, এটাই দেখার বিষয়। আর বেগুনটা আরও ভালো হলে আরও ভালো হয়। বেগুনটা অনেক দিন হয়ে যাচ্ছে, ফ্রিজে আছে, আর টাটকা হলেও আরও খুব ভালো হয়। দেখুন এইটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দিচ্ছি। এই বেগুনটা আমি এখন মধ্যে দিয়ে দেবো আর এই বিস্তারগুলো সরিয়ে নেব। এইভাবে আমাদের করতে হবে। এই যে ডালটা এখন আমি পাত্র তুলে নেব। এই যে আমি কিন্তু কোনো তেল আর ইউজ করিনি, ওই তেলে আবার তেল বেরোচ্ছে। এই যে দেখুন এইভাবে ধীরে 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 আমি কিন্তু ভাজিটা করে নিলাম। দেখুন এইভাবে বেগুন ভাজি খেতে ইচ্ছে করলে অল্প তেলে ভাবে ভেজে খাওয়া যেতে পারে। সরিষার তেলে পুষ্টিকরও হবে, খেতেও মজা। এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমরা ভেজে নেব। আর আমি এই যে ডালটা এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি 2 পাত্রে উঠাবো, একটা সংরক্ষণের জন্য রেখে দেব। গরম গরম ডাল সাথে বেগুন ভাজি একেবারে জমে যাবে। এখন ভাজাটা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আমি চুলাটা অফ করে দিলাম। একটু ভেঙে ভেঙে গিয়েছে, কারণ 2-4 ভাজলে আমার ভাঙতো না, ছোটো কড়াই হয়ে গেছে, এই জন্য এটা হয়েছে। তাতে কোনো প্রবলেম নেই। শাঁকা তেলে তো বেগুন ভাজা ভালোই লাগে, কিন্তু এইভাবে যদি ভাজা যায় তাহলে আমাদের তেলটাও কম খাওয়া হবে, স্বাস্থ্যকর হবে ভাজিটা। বেগুন ভাজার খাওয়ার স্বাদও আমাদের মিটে যাবে। এটা হচ্ছে লুচি পরোটার সাথে খেতে খুব অসাধারণ লাগে। বেগুনের যে কোনো আইটেমই খেতে খুব ভালো লাগে। এখন আমি তুলে নেব। পাত্র নিয়ে নিয়েছি। গরম গরম ভাজাটা সবসময় গরম ভেজে খেতে ভালো লাগে। বন্ধুগণ, আমি বেগুনটা একটু ফুলের আকারে তৈরি করে নিয়েছি। ভাজিটা এভাবে কাউকে পরিবেশন করলে খুব ভালো লাগবে। দেখুন এই যে ডালটা খেতে খুব ভালো লাগবে, সাথে বেগুন ভাজা, বাদাম ভাজা সব কিছুই আপনারা করে নিতে পারেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন, সপ্তর্ষির নাচ গান দেখবেন, সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।